আয়াত ২০ وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين অনুবাদ আর নগরীর দূরপ্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এসে বলল, হে মুসা, পরিষদ বর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে, কাজেই তুমি বাইরে চলে যাও, আমি তো তোমার কল্যাণকামী। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ এই দ্বিতীয় ঝগড়ার ফলে হত্যা রহস্য প্রকাশ হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট মিশরীয়টি যখন গিয়ে সরকারকে জানিয়ে দিল, তখন এই পরামর্শের ঘটনা ঘটে। দেখুন কুরতুবী। আয়াত ২১ فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين অনুবাদ, তখন তিনি ভীত সতর্ক অবস্থায় সেখান থেকে বের হয়ে পড়লেন এবং বললেন, হে আমার রব, আপনি জালিম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করুন। আয়াত ২২ ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل অনুবাদ, আর যখন মুসা মাদিয়ান অভিমুখে যাত্রা করলেন তখন বললেন, আশা করি আমার রব আমাকে সরল পথে দেখাবেন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, মাদিয়ান নামক এ শহরটি মতান্তরে ইব্রাহিম আলাইহিস্সালামের ছেলে মাদিয়ানের নামানুসারে নামকরণ করা হয়েছে। জায়গাটি সম্পর্কে বলা হয় যে সেটি ফেরাউনের রাষ্ট্রের বাইরে ছিল। মুসা আলাইহিস্সালাম ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য স্বাভাবিক আশঙ্কা বোধ করে মিশর থেকে হিজরত করার ইচ্ছা করলেন। বলা বাহুল্য এই আশঙ্কা বোধ নবুয়ত্ব ও তাওয়াক্কুলের কোনোটিরই পরিপন্থী নয়। মাদিয়ানের দিক নির্দিষ্ট করার কারণ সম্ভবত এই ছিল যে মাদিয়ানেও ইব্রাহিম আলাইহিস্সালামের বংশধরদের বসতি ছিল। মুসা আলাইহিস্সালামও এই বংশের অন্তর্ভুক্ত ছিলেন। দেখুন কুরতুবী। ২ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ এমন পথ যার সাহায্যে সহজেই মাদিয়ানে পৌঁছে যাব। উল্লেখ্য সে সময় মাদিয়ান ছিল ফেরাউনের রাজ্যসীমার বাইরে। মুসা আলাইহিস্সালাম সম্পূর্ণ নিঃসম্বল অবস্থায় মিশর থেকে বের হন। তার সাথে পাথেয় বলতে কিছুই ছিল না এবং রাস্তাও জানা ছিল না। এই সংকটময় অবস্থায় তিনি আল্লাহর দিকে মনোনিবেশ করে এ দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। দেখুন কুরতুবী।